রাইনা গ্রেটলি এনকারেজড মানে ভীষণভাবে উৎসাহিত হয়ে বলল, ইট ইজ ন্যাচারাল দ্যাট ইউ শুড ফরগেট ইট ফার্স্ট। বললো কি হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক যে তুমি এটা প্রথমেই ভুলে যাবে। ইট কস্ট ইউ নাথিং, কারণ এটাতে তোমাকে কোনো মূল্য দিতে হয়নি। ইট কস্ট মি আ লাই। মানে রাইনা তখন বলছে যে হ্যাঁ, এটা তো তুমি ভুলে যাবেই, কারণ এইখানে আমাকে মূল্য দিতে হয়েছে, এবং সেই মূল্যটা কি? একটা মিথ্যা। শি সিটস ডাউন অন দ্য অটোম্যান, সেটা বলে সে অটোম্যানের ওপরে বসে পড়ল। লুকিং স্ট্রেট বিফোর হার উইথ দ্য হ্যান্ডস ক্ল্যাপসড অন হার নি। লুকিং স্ট্রেট বিফোর হার মানে সামনের দিকে তাকিয়ে, উইথ হার হ্যান্ডস ক্ল্যাপসড অন হার নি, আর তার হাতগুলো দুটোকে ধরে আছে, এইরকম অবস্থাতে সামনের দিকে তাকিয়ে আছে। ব্লাঞ্চলি কোয়াইট টাচড, ব্লাঞ্চলি এরকম একটা উত্তর শুনে বোঝা গেল সে বিশেষ আবেগপীড়িত হয়ে পড়েছে। গোজ টু দ্য অটোম্যান, এভাবে সে অটোম্যানের দিকে এগিয়ে যায় উইথ এ পার্টিকুলারলি রিঅ্যাসিওরিং অ্যান্ড কনসিডারেট এয়ার, এবং এর পরে যখন সে এগিয়ে যাচ্ছিল তার মুখের মধ্যে অভিব্যক্তিটা বেশ আশ্বস্তকারী এবং কনসিডারেট মানে বলা যেতে পারে বিবেচক বা সহানুভূতিশীল একটা অভিব্যক্তি নিয়ে সে রাইনার দিকে এগিয়ে গেল। মানে সে বলতে চাইছিল যে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এইটাতে আমার কোনো ক্ষতি হয়নি, তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, কারণ তোমাকে একটা মিথ্যা বলতে হয়েছে। অ্যান্ড সিটস ডাউন বিসাইড হার, এবং তারপরে সে তার পাশে যেয়ে বসলো। তারপর ব্লাঞ্চলি বলল, মাই ডিয়ার ইয়াং লেডি, ডোন্ট লেট দিস ওয়ারি ইউ। বলে কি এইটাতে আপনি একদম উদ্বিগ্ন হবেন না, বা তুমি একদম উদ্বিগ্ন হয়ে নাও। রিমেম্বার, আই এম এ সোলজার। বলে একটা কথা মনে রেখো, আমি একটা সৈনিক। Now, what are the two things that happen to a soldier so often that he comes to think nothing of them? বলো কি একটা সোলজারের জীবনের তুমি কি জানো দুটো জিনিস কি কি যেগুলো প্রায়ই হয়ে থাকে, এবং সেই দুটো জিনিস এত ঘন ঘন তার জীবনে হয় যে সেই দুটো জিনিস ঘটলে সে সেটা কিছু মনেই করে না। তার মধ্যে একটা হচ্ছে ওয়ান ইজ হিয়ারিং পিপল টেল লাইজ, একটা হচ্ছে মানুষজন মিথ্যা কথা বলা, মানে সে তার আশেপাশে সবাইকেই মিথ্যা কথা বলতে শোনে, এবং এটা একটা সোলজারের জীবনের খুবই স্বাভাবিক একটা অঙ্গ। রাইনা রিকয়েলস, রাইনা এটা শুনে একটু পিছু সরে যায়। তারপরে ব্লাঞ্চলি বলে চলে, দি আদার ইজ গেটিং হিজ লাইফ সেভড ইন অল সর্টস অফ ওয়েজ বাই অল সর্টস অফ পিপল। বলে আর একটা ঘটনা যেটা একটা সৈনিকের জীবনে হামেশাই ঘটে থাকে, সেটা হচ্ছে যে তার জীবনটা বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্নভাবে বাঁচাতে থাকে। রাইনা রাইজিং ইন ইনডিগনেন্ট প্রটেস্ট, রাইনা এই কথাটা শুনে উঠে দাঁড়ালো এবং মনে হলো সে ক্ষুব্ধ হয়েছে এবং প্রতিবাদ করতে চায়। তারপরে বলল, অ্যান্ড সো হি বিকামস আ ক্রিচার ইনকেপেবল অফ ফেথ অ্যান্ড অফ গ্র্যাটিটিউড। তারপরে রাইনা এই এক্সকিউজটাকে গ্রহণ করতে পারল না। ব্লাঞ্চলি যখন বলল যে আসলে আমাদের জীবনটাই এত মিথ্যা দিয়ে ঘেরা, এবং আমাদের জীবনে হামেশাই কেউ না কেউ আমাদের জীবনটা বাঁচাচ্ছে, তো সেই জন্য কেউ যদি আমাদের সামনে মিথ্যা বলে বা কেউ যদি আমাদের জীবন বাঁচায়, সেটা তো আমরা বিশেষ কিছু মনে করি না, সেই জন্যই আমি তোমার সঙ্গে এরকম ব্যবহার করছি। রাইনা তখন ক্ষুব্ধ হয়ে উঠে বলল যে আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে একটা সোলজার সে এমন একটা প্রাণীতে পরিণত হয় যার মধ্যে ইনকেপেবল মানে অক্ষম, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতাবোধ, যার মধ্যে কৃতজ্ঞতাবোধ নেই বা যার মধ্যে কোনো আস্থা নেই, এরকম একটা প্রাণীতে একটা সোলজার পরিণত হয়। ব্লাঞ্চলি মেকিং এ রাই ফেস, ব্লাঞ্চলি তখন মুখটা একটু বিকৃত করে বলে, ডু ইউ লাইক গ্র্যাটিটিউড? বলে আচ্ছা, তোমার কি কৃতজ্ঞতাবোধ পছন্দ? আই ডোন্ট, আমার তো পছন্দ না। মানে আমার প্রতি কেউ কৃতজ্ঞতা দেখাক এটাও যেমন আমি চাই না, সেরকম আমি অন্য কাউকেও কৃতজ্ঞতা দেখাই না। ইফ পিটি ইজ এইকেন টু লাভ, গ্র্যাটিটিউড ইজ এইকেন টু দি আদার থিং। তখন ব্লাঞ্চলি বলছে, আমার মতে পিটি মানে করুণা, করুণা হচ্ছে ভালোবাসা সদৃশ। মানে ব্লাঞ্চলি বলছে যে কাউরের প্রতি যদি করুণা করা হয় তাহলে সেটাকে ভালোবাসার মতো দেখায়, কিন্তু ভালোবাসা আর করুণা তো এক নয়, কিন্তু তাও কারোর প্রতি করুণা দেখানো হলে সেটাকে মনে হয় যেন ভালোবাসা দেখানো হচ্ছে। ঠিক সেই রকমই কেউ যদি গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ দেখায়, সেইটা দেখালে মনে হয় এইকেন টু দি আদার থিং। তাহলে আদার থিং মানে এখানে অপোজিট অফ লাভ, মানে ডিসলাইক বা ডিসকমফর্ট, এই কথাটা বলা হচ্ছে। যে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতাও হচ্ছে অকওয়ার্ডনেস বা ডিসলাইকের একটা অন্য ওয়ার্ড।
সো ব্লাঞ্চলির মতে কেউ যদি কৃতজ্ঞতা যাপন করে তাহলে সেটাতে যার প্রতি কৃতজ্ঞতা যাপন করছে তার স্বচ্ছন্দ থেকে বেশি অস্বচ্ছন্দ বোধই হয়। রাইনা, গ্র্যাটিটিউড টার্নিং অন হিম, এই কথাটা বলে তার দিকে ঘুরে, ইফ ইউ আর ইনকেপেবল অফ গ্র্যাটিটিউড ইউ আর ইনকেপেবল অফ এনি নোবেল সেন্টিমেন্ট। তখন রাইনা বলছে যে তোমার যদি গ্র্যাটিটিউড না থাকে বা তুমি যদি কৃতজ্ঞতা বোধ দেখাতে অসমর্থ হও তাহলে আমাকে এটা বুঝে নিতে হবে যে তোমার মনে কোনো মহান অনুভূতি আসেই না, মানে তুমি একজন ইনসেন্সিটিভ পার্সন। ইভেন অ্যানিমালস আর গ্রেটফুল। তখন সে একটা এক্সাম্পল দিচ্ছে যে অ্যানিমালস যারা হয় তারাও গ্রেটফুল হয়। ও আই সি নাও এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক অফ মি। তারপর রাইনা বলছে যে আমি এখন বুঝতে পারছি যে তুমি আমার ব্যাপারে এক্স্যাক্টলি কী ভাবো। ইউ আর নট সারপ্রাইজ টু হিয়ার মি লাই। তুমি এইমাত্র বললে যে আমি মিথ্যা কথা যদি বলি তাহলে সেটাতে তুমি অবাক হওনি, বা মিথ্যা কথা কেউ বললে তুমি অবাক হও না। তার মানে এটা বোঝাচ্ছে টু ইউ ইট ওয়াজ সামথিং আই প্রবাবলি ডিড এভরিডে, মানে তোমার কাছে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমি হয়তো হামেশাই মিথ্যা কথা বলে থাকি, তো সেই রকম অনেক মিথ্যার মধ্যে এটাও একটা মিথ্যা, সেই জন্যই তুমি এটাতে রিয়্যাক্ট করনি, তাই তো? ইনফ্যাক্ট নট এভরিডে, আমি হয়তো প্রত্যেক ঘন্টাতেই মিথ্যা কথা বলি। দ্যাট ইজ হাউ মেন থিঙ্ক অফ উইমেন। তারপর রাইনা বলে আমি বুঝতে পারছি আসলে পুরুষরা মহিলাদের ব্যাপারে এরকমই ভাবে। শি ওয়াকস আপ দ্য রুম মেলো ড্রামাটিকলি, এটা বলে সে রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেশ নাটকীয়ভাবে চলে গেল। ব্লাঞ্চলি ডুবিয়াসলি, ব্লাঞ্চলিকে মনে হলো সে একটু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। তারপরে এরকম সন্দেহজনকভাবে তাকিয়ে বললো দ্যার ইজ এ রিজন ইন এভরিথিং, বললো প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে। ইউ সেড ইউ হ্যাড টোল্ড ওনলি 2 lies ইন ইউর হোল লাইফ। মানে ব্লাঞ্চলি এবারে ব্যাখ্যা করছে বা বর্ণনা করছে যে কেন সে অবাক হয়নি। সে তখন বললো কি তুমি বললে যে তুমি তোমার সারা জীবনে 2টোর বেশি মিথ্যা কথা বলোনি। ডিয়ার ইয়াং লেডি, ইজন্ট দ্যাট রাদার আ শর্ট অ্যালাউন্স? মানে সে বলছে আমি তোমার এই কথাটাই বিশ্বাস করি না। ইজন্ট দ্যাট রাদার এ শর্ট অ্যালাউন্স মানে ভাতা। বলছে এই 2টো মিথ্যা সারা জীবনে, এটা খুব কম হয়ে যাচ্ছে না? আই এম কোয়াইট আ স্ট্রেট ফরওয়ার্ড ম্যান মাইসেলফ। মানে সে বলছে আমিও বেশি মিথ্যা কথা বলি না, যা আছে সেটা সোজা সাপটাই বলি, কিন্তু তা সত্ত্বেও বাট ইট উডেন্ট লাস্ট মি আ হোল মর্নিং। বলছে কিন্তু এই 2টো মিথ্যে কথা, এই 2টো মিথ্যে কথা তো আমি একটা সকালেই বলে ফেলি, ইভেন দো আই এম এ স্ট্রেট ফরওয়ার্ড পার্সন। সেই জন্য তুমি যখন এই কথাটা বললে আমাকে যে আমি সারা জীবন 2টো মিথ্যা কথা বলেছি, এটা আমার বিশ্বাস হয়নি। রাইনা স্টেয়ারিং হটেলি অ্যাট হিম, রাইনা তখন গর্বের সঙ্গে তার দিকে তাকিয়ে থেকে বলল ডু ইউ নো স্যার দ্যাট ইউ ইনসাল্টিং মি? বললো কি স্যার আপনি কি জানেন আপনি আমাকে অপমান করছেন? মানে রাইনা বলতে গেছে আপনি কি বলছেন, তাহলে আমি মিথ্যা কথা বলছি? ব্লাঞ্চলি, আই কান্ট হেল্প ইট when you get into that noble attitude and speak in that thrilling voice। তখন ব্লাঞ্চলি বলছে দেখো আমার ইচ্ছা করছে তোমাকে বিশ্বাস করতে বা আপনাকে বিশ্বাস করতে, কিন্তু আমি পারছি না, কারণ তুমি যখন এই তোমার এরকম মহান ভঙ্গিমা করে এবং এরকম একটা রোমাঞ্চকর বা লোমহর্ষক কণ্ঠস্বর দিয়ে বা মানে ড্রামাটিক কণ্ঠস্বর দিয়ে কথা বলো না, তখন এই তোমার সব কথাই আমার মেকি মনে হয় বা প্রিটেনশিয়াস মনে হয়। আই অ্যাডমায়ার ইউ। তারপরে সে বলল কি আমি তোমাকে কিন্তু ভালোবাসার চোখেই দেখি, বাট আই ফাইন্ড ইট ইম্পসিবল টু বিলিভ আ সিঙ্গল ওয়ার্ড ইউজ। তারপর ব্লাঞ্চলি বলল কিন্তু তুমি যে কথাগুলো বলো, প্রথম কথা যে ভঙ্গিমাতে এবং যে কণ্ঠস্বরে মানে যেরকম রোমাঞ্চকর কণ্ঠস্বরে বলো, আর তারপরে যে কথাগুলো বলো, তোমার কথাতে কিন্তু আমার বিশ্বাস নেই, তোমার একটা কথাও আমার বিশ্বাস হয় না। রাইনা সুপারবলি, রাইনা তখন অসাধারণভাবে বলল ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ব্লাঞ্চলি এটাতে বিশেষ প্রভাবিত হলো না, আনমুভড। সে বলল ইয়েস কি? রাইনা কামিং আ লিটল টুয়ার্ডস হিম অ্যাজ ইফ শি কুড নট বিলিভ হার সেন্সেস। সে তখন আরেকটু তার কাছে আসলো এবং তার হাবভাব থেকে বোঝা যাচ্ছিল যে সে মনে হচ্ছে তার ইন্দ্রিয়কে মানে তার শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না। মানে সে এইমাত্র যেটা শুনলো সেটা তাকে এর আগে কোনোদিন কেউ বলেনি। ব্লাঞ্চলি যখন এটা বললো তখন সে বিশ্বাস করতে পারছিল না যে সে কী শুনেছে। তারপরে সেরকম অবিশ্বাসের ভঙ্গিতে বলল ডু ইউ মিন হোয়াট ইউ সেড জাস্ট নাও? বলো কি তুমি এইমাত্র যে কথাটা বললে সেটা তুমি ভেবে বললে তো?
ডু ইউ নো হোয়াট ইউ সেড জাস্ট নাও? রাইনা বলল, তুমি জানো তুমি কি বললে এই মাত্র? মানে তুমি কি রিয়েলাইজ করছো তুমি কি বললে? ব্লাঞ্চলি খুব ঠান্ডাভাবে বলল, আই ডু। বললো কি হ্যাঁ। রাইনা গ্যাস্পিং। রাইনা এই কথাটা শুনে মনে হলো সে হাঁপাচ্ছে। আই তখন সে বলল আমি। শি পয়েন্টস টু হারসেলফ ইনক্রেডুলাসলি। সে নিজের দিকে অবিশ্বাস্যভাবে পয়েন্ট করলো। মিনিং আই রাইনা পেটকফ টেল লাইস। মানে সে এমনভাবে নিজেকে দেখালো যে সে বলতে চাইছে যে তুমি তার মানে বলতে চাইছো আমি রাইনা পেটকফ মিথ্যা কথা বলে। হি মিটস হার গেজ আনফ্লিঞ্চিংলি। কিন্তু এতে মনে হলো না যে ব্লাঞ্চলির বিশেষ প্রভাব হয়েছে। ব্লাঞ্চলি তার দিকে দৃষ্টিপাত করলো। গেজ মানে দৃষ্টিপাত করা, আনফ্লিঞ্চিং মানে অবিচলভাবে, মানে তার চোখের মধ্যে কোনো ভয় ছিল না। সে অবিচলভাবে তার দিকে তাকিয়ে থাকলো। শি সাডেনলি সিটস ডাউন বিসাইড হিম। রাইনা হঠাৎ করে তার পাশে বসে পড়লো। অ্যান্ড অ্যাডস, তারপর যোগ করলো, উইথ এ কমপ্লিট চেঞ্জ অফ ম্যানার। কিন্তু এই সময় যখন সে কথা বলতে শুরু করলো, তার কথা বলার ভঙ্গিমাটা সম্পূর্ণ পাল্টে গেছে। ফ্রম দ্য হেরোইক, মানে মহাকাব্যের ছন্দে যেরকম কবিতা লেখা হয় সেই রকম ছন্দে কথা না বলে বা বীরত্বপূর্ণভাবে কথা না বলে, টু দি ফ্যামিলিয়ার, খুব সাধারণভাবে কথা বলতে শুরু করলো। তারপরে খুব সাধারণভাবে, সাধারণ টোনে এবং সাধারণ ভঙ্গিমায় সে বলল, হাউ ডিড ইউ ফাইন্ড মি আউট? কি বললো? তুমি বুঝতে কি করে পারলে? ব্লাঞ্চলি প্রম্পটলি। ব্লাঞ্চলি তখন অবিলম্বে বলল, ইনস্টিংক্ট ডিয়ার ইয়াং লেডি, ইনস্টিংক্ট। বললো কি এটা আমার সহজাত প্রবৃত্তি, সেটা থেকেই বুঝতে পারলাম। অ্যান এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, আর পৃথিবীতে আমি অনেক দেখেছি, সেটা থেকে বুঝতে পারলাম। মানে হাউ ডিড ইউ ফাইন্ড মি আউট মানে রাইনা জিজ্ঞাসা করছে তুমি কিভাবে বুঝলে যে আমি এই সমস্ত যে কথাগুলো বলি সেইগুলো একটাও বিশ্বাসযোগ্য নয়, বা যে ভঙ্গিমাতে আমি কথা বলি সেটাও বিশ্বাসযোগ্য নয়? তখন ব্লাঞ্চলি এই উত্তরগুলো দিয়েছে। রাইনা ওয়ান্ডারিংলি, রাইনা তখন বিস্ময়ের সঙ্গে বলল, ডু ইউ নো ইউ আর দ্য ফার্স্ট ম্যান আই এভার মেড হু ডিড নট টেক মি সিরিয়াসলি? রাইনা বলল, তুমি জানো তুমি হচ্ছে প্রথম ব্যক্তি আমাকে গুরুত্ব সহকারে নেয়নি বা আমি যা যা বলছি সেটাকে বিশ্বাস করেনি। ব্লাঞ্চলি, ইউ মিন ডোন্ট ইউ দ্যাট আই অ্যাম দ্য ফার্স্ট পার্সন দ্যাট হ্যাজ এভার টেকেন ইউ কোয়াইট সিরিয়াসলি? ব্লাঞ্চলি তখন উত্তরে বলছে যে মানে তুমি বলতে চাইছো যে আমি হচ্ছি প্রথম ব্যক্তি যে তোমাকে গুরুত্ব সহকারে নিয়েছে, মানে যে তোমাকে বুঝতে পেরেছে, এটাই বলতে চাইছো তো? রাইনা, ইয়েস আই সাপোজ আই ডু মিন দ্যাট। বললো কি হ্যাঁ আমার মনে হয় আমি সেটাই মিন করছি। কোজিলি, কোয়াইট অ্যাট হার ইজ। তারপরে সে আরামদায়কভাবে এবং কোয়াইট অ্যাট হার ইজ মানে বোঝা গেল তাকে দেখে যে সে যেন নিশ্চিন্ত হয়েছে। তারপরে নিশ্চিন্তের সঙ্গে এবং খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গেই তাকে বলল, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ টু বি টকড টু ইন সাচ এ ওয়ে। তখন বললো তুমি জানো এটা কি অদ্ভুত, আমার নিজেরই লাগে এইরকম একটা হাবভাব নিয়ে কথা বলতে। ইউ নো আই হ্যাভ অলওয়েজ গন অন লাইক দ্যাট। কিন্তু তুমি জানো আমি সব সময় এইরকমভাবেই কথা বলতাম। আই মিন দ্য নোবেল অ্যাটিটিউড অ্যান্ড দ্য থ্রিলিং ভয়েস। তারপরে সে বলে দিল ব্লাঞ্চলিকে, মানে আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছি, আমি এই যে মহান হাবভাব নিয়ে বা একটা রোমাঞ্চকর একটা কণ্ঠস্বর নিয়ে কথা বলি এটা আমি সব করে এসেছি। আই ডিড ইট ওয়েন আই ওয়াজ এ টাইনি চাইল্ড টু মাই নার্স। আমি যখন খুব ছোটো ছিলাম এইভাবে আমি আমার নার্সের সঙ্গেও কথা বলতাম। শি বিলিভড ইন ইট, সে এটাতে বিশ্বাস করতো। আই ডু ইট বিফোর মাই পেরেন্টস, আমি আমার পেরেন্টসদের সঙ্গে এইভাবে কথা বলি, তারাও আমাকে বিশ্বাস করে। দে বিলিভ ইন ইট। আই ডু ইট বিফোর সার্জিয়াস, আমি সার্জিয়াসের সামনেও এরকম হাবভাব নিয়ে কথা বলি। হি বিলিভস ইন ইট, সেও আমাকে বিশ্বাস করে। ইয়েস হি ইজ এ লিটল ইন দ্যাট লাইন হিমসেলফ ইজন্ট হি। তখন ব্লাঞ্চলি বলে হ্যাঁ সে তো বিশ্বাস করবেই, কারণ সার্জিয়াস নিজেও তো এইরকম হাবভাব বা অঙ্গভঙ্গি নিয়েই কথা বলে। রাইনা স্টার্টল, রাইনা তখন চমকে উঠল এবং বলল, ডু ইউ থিঙ্ক সো? তখন রাইনা বলল, তাই না, তুমি এটাই মনে করো? মানে মনে হচ্ছে রাইনারও সার্জিয়াসের এই রকম হেরোইকভাবে কথা বলাতে বিশ্বাস হতো না, মাঝে মাঝে সে সন্দেহ করতো নিজেকে। এখন যখন ব্লাঞ্চলি আবার বলল যে সার্জিয়াসও তোমার মতে একজন ফেক পারসন, তখন সে বলল, ডু ইউ থিঙ্ক সো? তুমি তাই মনে করো তাই না? ইউ নো হিম বেটার দ্যান আই ডু। তখন ব্লাঞ্চলি বলল, তুমি তো ওকে আমার থেকে বেশি ভালো চেনো। রাইনা, আই ওয়ান্ডার ইজ হি ইফ আই থট দ্যাট। না এখানে অনেকগুলো ব্যাপার হচ্ছে না। রাইনা তখন আই ওয়ান্ডার মানে ও বোঝাতে চাইছে যে হ্যাঁ আমিও এটাই ভাবতাম, আমার মনেও একটা সন্দেহ হতো যে সার্জিয়াস লোকটা সে নিজের স্বমহিমায় আমার সঙ্গে কথা বলছে না, বা হি ইজ নট বিং অনেস্ট।
এবং ঠিক সেই কারণের জন্যই আমার সার্জিয়াসকে খুব একটা পছন্দ হতো না। ইফ আই থট দ্যাট, এবং তারপরে সে ভাবছে, বা এটা কিন্তু বলছে সে ব্লাঞ্চলিকে, কিন্তু সে মনে হচ্ছে নিজের মনেই একটু অন্য দিকে চলে গেছে। ইফ আই থট দ্যাট মানে রাইনা বলছে এটাই যদি হয়ে থাকে, মানে সার্জিয়াস যদি আমার মতো ডিসঅনেস্ট হয়ে থাকে, তাহলে আমি সার্জিয়াসের ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা ঠিক। এবং আমি এটাও মনস্থির করেছিলাম, রাইনা বলতে চাইছে যে আমি এটা মনস্থির করেছিলাম আমি সার্জিয়াসকে বিয়ে না করে ব্লাঞ্চলিকে বিবাহ করব। কিন্তু ব্লাঞ্চলিকে বিবাহ করার কথা যখনই তার মনে আসে তখনই সে নিরুৎসাহিত বা ডিসকারেজড হয়ে যায়, এবং ডিসকারেজড হয়ে যে বলে ওয়েল হোয়াট ডাজ ইট ম্যাটার। কিন্তু এখন এটা ভেবে লাভ নেই। কেন লাভ নেই? তখন সে ব্লাঞ্চলির উদ্দেশ্যে বলে আই সাপোজ নাও দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড মি আউট ইউ ডিসপাইজ মি। বলে কি, কারণ এখন তুমি তো বুঝে গেছো আমিও একজন ডিসঅনেস্ট পার্সন, আমি যা বলি সেগুলো সব মিথ্যা কথা, এবং সেই কারণের জন্য তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করো। ব্লাঞ্চলি ওয়ার্মলি রাইজিং, ব্লাঞ্চলি কিন্তু আন্তরিকভাবে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল নো মাই ডিয়ার ইয়াং লেডি, নো 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 এ 1000 টাইমস। বললো না, একদমই না। ইটস পার্ট অফ ইউর ইউথ, পার্ট অফ ইউর চার্ম। বললো কি, এটা তোমার যৌবনের এবং তোমার মনোমুগ্ধকর ব্যাপারের মধ্যে আর একটা, মানে তুমি যেরকম অ্যাটিটিউড নিয়ে কথা বলো সেটা তোমার যৌবনকে এবং তোমার চার্মকে আরও বাড়িয়ে তোলে। আই অ্যাম লাইক অল দ্য রেস্ট অফ দেম, আমিও বাকি সবার মতোই। দ্য নার্স, ইয়োর পেরেন্টস, সার্জিয়াস, মানে বাকি সবাই যেমন তোমাকে দেখে প্রভাবিত, আমিও ঠিক একইভাবে তোমাকে দেখে প্রভাবিত। আই অ্যাম ইয়োর ইনফ্যাচুয়েটেড অ্যাডমায়ারার, আমিও বাকিদের মতো তোমার মোহগ্রস্ত ভক্ত। রাইনা প্লিজ, রাইনা এটাতে মনে হলো আনন্দ পেয়েছে বা ভালো লেগেছে কথাটা। বললো রিয়েলি? বললো সত্যি। ব্লাঞ্চলি স্ল্যাপিং হিজ ব্রেস্ট স্মার্টলি উইথ হিজ হ্যান্ড, তার বুকটা চাপড়ে, মানে স্মার্টলি মানে খুব চমকপ্রদ, তার বুকটা চাপড়ে জার্মান ফ্যাশনে বলে উঠলো হ্যান্ডস অফ হার্স, মানে রিয়েলি অ্যান্ড ট্রুলি, মানে একদম সত্যি কথা। রাইনা খুব খুশি হয়ে, ভেরি হ্যাপি। বাট হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ মি ফর গিভিং ইউ মাই পোর্ট্রেট? তখন রাইনা বললো আচ্ছা তাহলে আমি যে তোমাকে আমার ছবিটা দিয়েছিলাম সেটার ব্যাপারে তুমি কি ভেবেছিলে? ব্লাঞ্চলি অ্যাস্টনিশড, বিস্মিত হয়ে বলে ইয়োর পোর্ট্রেট, তোমার ছবি? ইউ নেভার গেভ মি ইয়োর পোর্ট্রেট। বলে তুমি তো কখনো আমাকে তোমার ছবিটা দাওনি। রাইনা কুইকলি চট করে বলে ডু ইউ মিন টু সে ইউ নেভার গট ইট? রাইনা তখন চট করে বলে তুমি বলতে চাইছো তুমি আমার ছবিটা পাওনি? ব্লাঞ্চলি নো। হি সিটস ডাউন বেসাইড হার, সে তার পাশে বসে পড়ে। উইথ রিনিউড ইন্টারেস্ট, মানে নবজীবন প্রাপ্ত, মানে আবার পুনরায় মনে হচ্ছে যেন ইন্টারেস্ট পেয়ে সে তার পাশে বসে। অ্যান্ড সেজ, এবং বলে উইথ সাম কমপ্লেসেন্সি, মানে আত্মতুষ্টি, কিছু আত্মতুষ্টি, মানে মনে হচ্ছে যে সে বেশ খুশি হয়েছে ব্যাপারটা। সে আবার বলে ওয়েন ডিড ইউ সেন্ড ইট টু মি? বললো কি তুমি এটা কবে পাঠিয়েছিলে আমাকে? রাইনা ইনডিগনেন্টলি, রাইনা ক্রোধের সাথে বলে আই ডি নট সেন্ড ইট টু ইউ। বললো কি আমি তোমাকে এটা পাঠাইনি। শি টার্নস হার হেড অ্যাওয়ে, মানে সে মাথাটা ঘুরিয়ে নেয়, রেগে গেছে। অ্যান্ড অ্যাডস রিলাক্টেন্টলি, মানে অনিচ্ছা সত্ত্বেও সে বলে ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্যাট কোট। বলে আরে আমি পাঠাইনি, ওটা ওই তোমার যে কোটটা পরে তুমি এই বাড়ি থেকে বেরিয়েছিলে সেই কোটের পকেটেই আছে। ব্লাঞ্চলি পার্সিং হিজ লিপস অ্যান্ড রাউন্ড হিজ আইস, মানে তার ঠোঁট দুটো কুঁচকে আর চোখগুলো বড় বড় করে বলে ও হো হো আই নেভার ফাউন্ড ইট। বলো আমি তো দেখিনি, পাইনি। ইট মাস্ট বি দেয়ার স্টিল, সেই ফটোটা বোধহয় এখনও সেখানেই আছে। রাইনা স্প্রিংিং আপ, রাইনা লাফিয়ে উঠে বলে দেয়ার স্টিল, বলে এখনও আছে। ফর মাই ফাদার টু ফাইন্ড দ্য ফার্স্ট টাইম হি পুটস হিজ হ্যান্ড ইন হিজ পকেট। বলো বাহ, তাহলে আমার বাবা যখন প্রথমবার পকেটে হাত ঢোকাবে তাহলেই তো পেয়ে যাবে। ও হাউ কুড ইউ বি সো স্টুপিড? তখন বলে তুমি এত বোকা কীভাবে হতে পারো? ব্লাঞ্চলি রাইজিং অলসো, ব্লাঞ্চলিও উঠে দাঁড়ায় এবং বলে ইট ডাজন্ট ম্যাটার, ইটস অনলি এ ফটোগ্রাফ। বলো না না, এতে কিছু হবে না, এটা তো জাস্ট একটা ফটোগ্রাফ। হাউ ক্যান ই টেল হু ইট ওয়াজ ইন্টেন্ডেড ফর? তোমার বাবা কীভাবে বুঝবে যে এই ছবিটা কার জন্য? টেল হিম হি পুট ইট দেয়ার হিমসেলফ। সে যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলে দিও যে তোমার বাবা নিজেই সেই ছবিটা ওখানে রেখেছিল। রাইনা ইমপেশেন্ট, রাইনা অধৈর্যের সঙ্গে বলে ইয়েস দ্যাট ইজ সো ক্লেভার, সো ক্লেভার। বলো বাহ, দারুণ উত্তর দিয়েছো, হোয়াট শ্যাল আই ডু? তারপরে সে ঘুরতে ঘুরতে বলে কি এবার আমি কী করবো? ব্লাঞ্চলি আই সি ইউ রোট সামথিং অন ইট। ব্লাঞ্চলি তখন বললো আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি, তার মানে শুধু ফটোটাই না, সেখানে কিছু লেখাও ছিল। দ্যাট ওয়াজ র্যাশ। বলো কি না, এটা যদি তুমি করে থাকো তাহলে এটা একটা হটকারিতার কাজ করো নি। রাইনা অ্যানয়েড অলমোস্ট টু টিয়ার্স, রাইনা তখন বিরক্ত হয়ে গেছে এবং বিরক্তে প্রায় কেঁদে ফেলার উপক্রম করছে। এবং তারপরে বলে ও টু হ্যাভ ডান সাচ এ থিং ফর ইউ। তখন সে নিজে মনে মনে বলছে কি
তোমার জন্য এরকম একটা জিনিস আমি করলাম, হু কেয়ার নো মোর, যার কোনো চিন্তাই নেই, এক্সেপ্ট টু ল্যাফ অ্যাট মি, মানে যে শুধু আমি যাই করছি সেটাতে শুধু হাসতে পারে আমার উপরে মজা করতে পারে, আমার বিদ্রুপ করতে পারে, তাছাড়া আর কিছু করার নেই তার, সেই রকম একটা ব্যক্তির জন্য আমি এরকম করলাম। আর ইউ শিওর নোবডি হ্যাজ টাচড ইট? তারপরে খুব বিরক্তের সঙ্গে বলল, তুমি কি নিশ্চিত যে ওই কোটটা বা ওই ফটোগ্রাফটা কেউ পায়নি? ব্লান্সলি, ওয়েল আই কান্ট বি কোয়াইট শিওর, বলো কি খুব একটা নিশ্চিত হয়ে বলতে পারি না। ইউ সি আই কুডন্ট ক্যারি ইট অ্যাবাউট উইথ মি অল দ্য টাইম। ব্যাপারটা হচ্ছে আমি তো আর কোটটা নিয়ে সব জায়গায় ঘুরতে পারি না। ওয়ান কান্ট টেক মাচ লাগেজ অন অ্যাক্টিভ সার্ভিস। অ্যাক্টিভ সার্ভিস মানে যুদ্ধের সময় তো আমরা বেশি লাগেজ নিয়ে ঘোরাফেরা করি না, রাইনা। হোয়াট ডিড ইউ ডু উইথ ইট? বলো কি ওকে ভালো কথা, তাহলে তুমি এই কোটটা কোথায় রেখেছিলে? ব্লান্সলি, ওয়েন আই গট থ্রু দ্য পিরুড, যখন আমি পিরুডে পৌঁছালাম, আই হ্যাড টু পুট ইট ইন আ সেফ কিপিং সামহাও, আমাকে ওখানে কোথাও নিরাপদে এই কোটটা রাখতে হতো। আই থট অফ দ্য রেলওয়ে ক্লোক রুম, আমি ভাবলাম যে রেলওয়ে যে ক্লোক রুম হয় সেখানে যে রাখবো। বাট দ্যাট দ্য শিওরেস্ট প্লেস টু গেট লুটেড ইন মডার্ন ওয়ারফেয়ার। তারপরে আমি ভাবলাম যে মডার্ন ওয়ারফেয়ারে যখন কোনো দখলদারি চলে কোনো শহরের ওপরে, তখন সবার আগে যে জায়গাটা লুট হয় সেটা হচ্ছে রেলওয়ে ক্লোক রুম। সো আই পন্ডেড, সেই জন্য আমি একটা বুদ্ধি বের করে সেটাকে বন্ধক রেখে দিয়েছিলাম। রাইনা তখন চিৎকার করে বলে, পন্ডেড? ব্লান্সলি, আই নো ইট ডাজন্ট সাউন্ড নাইস, বলো কি আমি বুঝতে পারছি এটা শুনতে খারাপ লাগছে, বাট ইট ওয়াজ মাচ দ্য সেফেস্ট প্ল্যান, কিন্তু এটাই ছিল তোমার বাবার কোটটা বাজারের জন্য সব থেকে নিরাপদ একটা জায়গা বা সব থেকে নিরাপদ একটা পরিকল্পনা। আই রিডিমড ইট দ্য ডে বিফোর, আমি সেটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি এই গতকালই, দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে দুদিন আগে। হ্যাভেন্স অনলি নোজ ওয়েদার দ্য পন ব্রোকার ক্লিয়ার্ড আউট দ্য পকেটস অর নট। নাও এবার আমি জানি না যাকে আমি এই বন্ধক দিয়েছিলাম কোটটা, সে পকেটগুলো খুলে দেখেছে কিনা। রাইনা ফিউরিয়াস, থ্রোয়িং দ্য ওয়ার্ডস রাইট ইন টু হিজ ফেস। রাইনা তখন রাগে অগ্নিশর্মা হয়ে এর পরের কথাগুলো মনে হলো তার মুখের ওপরে ছুঁড়ে মারল। সে বলল, ইউ হ্যাভ আ লো শপকিপিং মাইন্ড, বললো তোমার মনটা খুব ছোট, আর শপকিপিং মানে দোকানদারদের যেরকম মন হয় তোমার মনটাও সেরকম। ইউ থিঙ্ক অফ সামথিং দ্যাট উড নেভার কাম ইন টু এ জেন্টলম্যানস হেড, বললো তুমি এমন কথা ভাবতে পারো যেটা একটা ভদ্রলোকের মাথায় কোনো দিন আসবে না। ব্লান্সলি ফ্লেগম্যাটিক্যালি মানে খুব ধীর স্থিরভাবে বলল, দ্যাটস দ্য সুইস ন্যাশনাল ক্যারেক্টার ডিয়ার লেডি, বললো কি এই যে আমাদের সুইসরা, আমাদের সবার ক্যারেক্টারটা এরকম, আমরা সবাই এরকমভাবেই ভাবতে পারি। মানে সে এটাতে কোনোভাবেই প্রভাবিত হলো না বা তার মনে হলো না যে খারাপ লেগেছে। রাইনা, ও আই উইশ আই হ্যাড নেভার মেট ইউ, মানে সে এত রেগে গেছে, সে বলছে কি কেন যে তোমার সঙ্গে আমার দেখা হলো, আমার যদি তোমার সঙ্গে কোনো দিন দেখা না হতো তাহলে ভালো হতো। সে ফ্লাউন্সেস অ্যাওয়ে মানে খুব রেগে এবং খুব বলতে পারো দুদ্দার করে তার থেকে দূরে সরে গেল। অ্যান্ড সিটস অ্যাট দ্য উইন্ডো ফিউমিং, এবং জানলার ধারে বসে রাগে গজগজ করতে লাগলো। লাউকা কামস ইন উইথ এ হিপ অফ লেটার অ্যান্ড টেলিগ্রামস অন হার স্যালভা মানে আমরা বলেছিলাম একটা বড় থালা। এমত অবস্থায় লাউকার প্রবেশ ঘটে রুমের মধ্যে, তার হাতে একটা বড় থালা আছে এবং থালার মধ্যে প্রচুর চিঠি এবং টেলিগ্রাম আছে। অ্যান্ড ক্রসেস মানে রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসে, উইথ হার বোল্ড ফ্রি গেট, এবং সে যখন আসছিল তাকে দেখে মনে হচ্ছিল তার মনে কোনো দ্বিধা নেই, তার ভঙ্গিমাতে কোনো দ্বিধা নেই। সে খুব দৃপ্তভাবে হাঁটতে হাঁটতে রুমের মধ্যে প্রবেশ করলো, টেবিলের কাছে গেল, টু দ্য টেবল। হার লেফট স্লিভ ইজ লুপড আপ টু দ্য শোল্ডার উইথ এ ব্রুচ। নাও তার যে বাঁ স্লিভটা মানে বাঁ হাতের যে হাতাটা জামার, সেটা লুপড আপ মানে গোড়ানো আছে, আর একটা এবং সেই খালি হাতে দেখা যাচ্ছে একটা সে ব্রুচ পরে আছে, শোয়িং হার নেকেড আর্ম উইথ এ ব্রড গিল্ট ব্রেসলেট কাভারিং দ্য ব্রুচ, এবং যেখানে খুব শক্ত করে সার্জিয়াস ধরেছিল সেখানে কালশিটে দাগ পড়ে গেছে। সেই কালশিটে দাগটাকে ঢাকা দেওয়ার জন্য সেই কালশিটে দাগের উপরে একটা স্বর্ণ মানে সোনা, একটা স্বর্ণমণ্ডিত, গিল্ট মানে সোনায় গিলে করা একটা ব্রেসলেট পরে আছে। তারপরে সে বলল কাকে? ব্লান্সলি মানে লৌকা ব্লান্সলিকে বলল, ফর ইউ, তোমার জন্য। শি এমটিজ দি সালভার রেকলেসলি অন দ্য টেবল। এইটা বলে সে যত টেলিগ্রাম আর চিঠি ছিল সেগুলো রেকলেসলি মানে বেপরোয়াভাবে বা অযত্নের সাথে টেবিলের মধ্যে ডাই করে দিল। তারপর বললো, দ্য মেসেঞ্জার ইজ ওয়েটিং, বললো কি যে নিয়ে এসছে এই চিঠিগুলো সে বাইরে অপেক্ষা করছে। শি ইজ ডিটারমাইন্ড
নট টু বি সিভিল টু আ সার্ভিয়ান, মানে তার হাবভাব থেকে মনে হচ্ছিল যে নৌকা এটা দৃঢ় সংকল্প করে নিয়েছে যে একটা সার্ভিয়ানকে সে সভ্যতা দেখাবে না, ইভেন ইফ শি মাস্ট ব্রিং হিম হিজ লেটার্স। যদিও তাকে পরিস্থিতিতে পড়ে একটা সার্বিয়ানের জন্য তাকে এই চিঠিগুলো বয়ে আনতে হয়েছে, তা সত্ত্বেও সে এটা সংকল্প করে নিয়েছে যে সভ্যতা বা সিভিলিটি সে তো একজন সার্বিয়ানকে দেখাবেই না। ব্লাঞ্চলি টু রাইনা, ব্লাঞ্চলি রাইনাকে উদ্দেশ্য করে বলল, উইল ইউ এক্সকিউজ মি, একটু মাফ করবেন, দ্য লাস্ট পোস্টাল ডেলিভারি দ্যাট রিচড মি ওয়াজ 3 weeks ago, শেষ আমি চিঠি 3 সপ্তাহ আগে পেয়েছিলাম। These are the subsequent accumulations, subsequent মানে পরবর্তী, accumulations মানে সঞ্চয়, এবং তারপরে এই 3 সপ্তাহে আমার এইসব চিঠিগুলো জমা হয়ে গেছে। তারপরে গুনতে গুনতে বলে, আচ্ছা 4টে টেলিগ্রামস, 4 টেলিগ্রামস আ উইক ওল্ড, এগুলো আবার 1 সপ্তাহ পুরনো। সেখান থেকে একটা সে খুলে নেয়, হি ওপেন্স, তারপরে খুলে পড়ে বলে, ও হো ব্যাড নিউজ, বলো কি খারাপ খবর আছে। রাইনা রাইজিং অ্যান্ড অ্যাডভান্সিং আ লিটল রিমর্সফুলি, রাইনা তখন উঠে ব্লাঞ্চলির দিকে এগিয়ে আসতে থাকে এবং তাকে একটু অনুতপ্ত দেখায়। ব্যাড নিউজ, সে বলে কি খারাপ খবর। ব্লাঞ্চলি, মাই ফাদার ইজ ড্যাড, বলো কি আমার বাবা মারা গেছেন। হি লুকস অ্যাট দ্য টেলিগ্রাম উইথ হিজ লিপস পার্স, সে তার ঠোঁটগুলোকে কুঞ্চিত করে সেই টেলিগ্রামের দিকে দেখে। মিউজিং অন দ্য আনএক্সপেক্টেড চেঞ্জ ইন হিজ অ্যারেঞ্জমেন্টস, মানে তারপর সে চিন্তা করতে থাকে যে এই অপ্রত্যাশিত ব্যবস্থাটা কিভাবে করা যায়, মানে সে আবার তাকে যেতে হবে এবং আর কি করা যায় সেইগুলো মনে হলো, সে মনে মনে চিন্তা করতে শুরু করেছে। রাইনা, হাউ ভেরি স্যাড, মানে বলে কি খুবই দুঃখের খবর। রাইনা, ইয়েস, রাইনা কিন্তু তার বাবার উদ্দেশ্যে শুধুমাত্র এই একটা কথাই বলল, ইয়েস। তারপরে কিন্তু সে তার বাবা যে মারা গেছে সেই উদ্দেশ্যে একটা কথাও খরচা করছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে সে কত প্র্যাকটিক্যাল একজন মানুষ। সে তখন বলল, আই শ্যাল হ্যাভ টু স্টার্ট ফর হোম ইন অ্যান আওয়ার, বললো কি আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে 1 ঘন্টার মধ্যেই। হি হ্যাজ লেফট এ লট অফ বিগ হোটেলস বিহাইন্ড হিম টু বি লুকড আফটার, কিন্তু তার কারণ এইটা নয় যে তার বাবা মারা গেছে, তার কারণ হিসেবে সে বলছে কারণ আমার বাবা আমার দেখাশোনার জন্য অনেক বড় বড় হোটেলস রেখে গেছেন। টেকস আপ এ হেভি লেটার ইন এ লং ব্লু এনভেলপ, এটা বলে একটা বড় নীল রঙের খামে খুব ভারী লেটার, মানে অনেকগুলো পৃষ্ঠার লেটার ছিল, সেটা তুলে নিল। তারপর বলো, হিয়ার ইজ এ ওয়াকিং লেটার ফ্রম দ্য ফ্যামিলি সলিসিটার, ওয়াকিং মানে খুব মস্ত, বলে কি এই মস্ত বড় চিঠিটা আমাদের ফ্যামিলির যে সলিসিটার বা লয়ার তার কাছ থেকে এসছে। হি পুলস আউট দ্য এনক্লোজার্স অ্যান্ড গ্লান্সেস ওভার দেম, তারপরে সেই এনক্লোজার মানে সেই যে খাপটা বা খামটা সেটা খুললো এবং ভিতর থেকে সেই চিঠিগুলো বের করে সেগুলো একবার চোখ বুলিয়ে নিল। তারপরে বলো, গ্রেট হ্যাভেন্স, 70, 200, মানে এই সংখ্যাগুলো সে পরপর বলতে থাকছে, একটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর এই সংখ্যাগুলো বলছে। ইন এ ক্রেসেন্ডো ডিজমে, ইন এ ক্রেসেন্ডো মানে মনে হচ্ছে যে একটার পরে যখন তারপরেরটা বলছে তার কণ্ঠস্বরটা আরও চড়ে যাচ্ছে এবং আতঙ্কিত হয়ে যাচ্ছে, মানে এরকম 70, 200, 400, 4000, 9600, what on earth shall I do with that? তখন এবং এইগুলো এরকমভাবে ক্রেসেন্ডোর সঙ্গে পড়ে বলছে কি বাপরে এত কিছু আমি করবো কী করে। রাইনা তখন ত্রস্তভাবে জিজ্ঞাসা করছে, 9000 হোটেলস, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রাইনার রিয়ালিটির সঙ্গে কত কম যোগ আছে। এই 9000 সংখ্যাটা শুনে সে এটাই আন্দাজ করলো যে ব্লাঞ্চলি হয়তো 9000 হোটেলের কথা বলছে। ব্লাঞ্চলি, হোটেলস ননসেন্স, বললো কি না না হোটেলস কী বাজে বলছো। ইফ ইউ অনলি নো, তুমি যদি জানতে, মানে সে বলতে চাইছে এই সংখ্যাগুলো কিসের তুমি যদি জানতে তাহলে তুমি আতঙ্কিত হয়ে পড়তে। নাও অ্যাজ এ রিডার এখানে কিন্তু বার্নার্ড শ এটা ক্লিয়ার করে দেননি যে এক্স্যাক্টলি ওগুলো কিসের নাম্বার। নাও 2-3টে ইন্টারপ্রিটেশন হতে পারে সেগুলো হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ কত আছে প্রত্যেকটা হোটেলে তার একটা সংখ্যা, বা কত কাজ কমপ্লিট করতে হবে সেটার একটা সংখ্যা, বা একটা হোটেলের মূল্যায়ন কত বর্তমান বাজারে সেটার একটা সংখ্যা, যাই কিছু হতে পারে। কিন্তু এখানে এক্স্যাক্টলি কি সেটা কিন্তু বার্নার্ড শ আমাদের কাছে ডিসক্লোজ করেননি। ও ইটস টু রিডিকুলাস, এটা খুবই হাস্যকর, সেটা বলে এক্সকিউজ মি বলে আই মাস্ট গিভ মাই ফেলো অর্ডার্স অ্যাবাউট স্টার্টিং, এটা বলে সে রাইনার উদ্দেশ্য বললো কি আমাকে এখন বেরোতে হবে, ক্ষমা করবেন, এবং আমার সঙ্গে যারা এসছে মানে যারা এই টেলিগ্রামগুলো নিয়ে এসছে তাদের সঙ্গেই আমাকে এখনই বেরিয়ে যেতে হবে এবং তাদের কিছু বলেও দিতে হবে। হি লিভস দ্য রুম হেস্টলি, এরকম বলে সে তাড়াহুড়ো করে রুম থেকে ছেড়ে বেরিয়ে গেল।
উইথ দ্য ডকুমেন্টস ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে সেই সলিসিটারে পাওয়া যে সমস্ত ডকুমেন্ট সেইগুলো ছিল।